হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিআর সলিউশন একাডেমি। আজ আমরা ডাব্লিউবিপি অ্যান্ড কেপির ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স নিয়ে কিন্তু চলে এসেছি এই ক্লাসে। দেন প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, প্রতিটা কোশ্চেন সলভ করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে একদমই ভুলবে না। তো চলো দেখে নেওয়া যাক আজকের কোশ্চেন কি আছে। দেখো কোশ্চেনে কি বলেছে, ফার্স্ট রাহুল বাড়ি থেকে 15 কিমি, মানে এটা আগে হবে, কিমিটা পরে হবে, ঠিক আছে। বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়ে বাম দিকে ঘুরে 20 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘুরে 10 কিলোমিটার গেল। তাহলে এই ধরনের কোশ্চেনে কি করতে হবে আমি বলেছিলাম, প্রথমে আগে এভাবে ডিরেকশন এঁকে নিতে হবে। তাহলে এটা আমাদের আসছে পূর্ব, দেন এটা আসছে পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, রাহুল বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে গিয়েছে। তাহলে 15 কিমি পশ্চিম দিক মানে এদিক, তাহলে এখান থেকে এটা হচ্ছে ওদের বাড়ি, দেন এখান থেকে ও গেছে পশ্চিম দিকে, এই পর্যন্ত কিন্তু গেছে এবং 15 কিলোমিটার। ওকে, বাম দিকে ঘুরে এবার এদিকে আছে, বাম দিক কোন দিক, নিচের দিক হয়ে যাবে। 20 কিলোমিটার যাওয়ার পর আবার বাম দিকে ঘুরলো, তাহলে 20 কিলোমিটার গেল বাম দিকে, 20 কিলোমিটার গিয়েছে। এবার বলেছে বাম দিকে আবার ঘুরলো, তাহলে বাম দিকে আবার ঘুরলো, এই যে এবার কতটা গেছে বলেছে 10 কিলোমিটার গেল, তাহলে 10 কিমি আমরা লিখে দিলাম। এরপর উত্তর দিকে 7 কিলোমিটার যাওয়ার পর, উত্তর দিকে মানে উত্তর দিকে বলতে এদিকে 7 কিলোমিটার গেছে, তাহলে 7 কিলোমিটার লিখে দিলাম। যাওয়ার পর ডান দিকে ঘুরলো, এবার ডান দিক বলতে এদিক ঘুরলো, কতটা গেছে ঘুরে 5 কিলোমিটার গিয়েছে, তাহলে 5 কিলোমিটার গেল। যাত্রা শেষ করলো এবং এখানে স্টপ করে দিয়েছে। বাড়ি ও শেষ স্থানের মধ্যে দূরত্ব কত কিমি সেটা বের করতে বলেছে। তাহলে তার বাড়ি ছিল এই জায়গাতে এবং সে স্টপ হয়েছে এই জায়গাতে, তাহলে এর মধ্যে ডিস্টেন্সটা কত আসছে। দেখো এই ডিস্টেন্স বের করতে গেলে আগে দেখো কি আছে দেখতে হবে। প্রথমে আমাদের এই ডিস্টেন্সটা কত, 20 কিলোমিটার বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা 15 কিলোমিটার, এই ডিস্টেন্সটা কিন্তু 10 কিলোমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 7 কিলোমিটার, আর এই ডিস্টেন্সটা 5 কিলোমিটার। তাহলে যদি এই ডিস্টেন্সটা 15 কিলোমিটার হয়, তাহলে এই ডিস্টেন্সটা 10 কিলোমিটার, তাহলে এখান থেকে আমি যদি একটা এইভাবে ছবি আর এখান থেকে এইভাবে আঁকি, তাহলে এই ডিস্টেন্সটা কত আসবে 5 কিলোমিটার যেটা পেয়েছি, তাহলে মোট হয়ে গেল কিন্তু 15 কিলোমিটার। ওকে, দেন এই ডিস্টেন্সটা 20 কিলোমিটার হলে আর এই ডিস্টেন্সটা 7 কিলোমিটার হলে বাকি এই ডিস্টেন্সটা কত কিলোমিটার হবে সেটা বের করতে পারবে। তাহলে 20 থেকে 7 বিয়োগ করলে পেয়ে যাব, তাহলে সেটা কত আসে 13 কিলোমিটার। অর্থাৎ এই ডিস্টেন্সটা হয়ে যাবে 13 কিলোমিটার। অপশান বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটির রাইট অ্যান্সার, বি। বোঝা গেছে? তাহলে এভাবে কিন্তু বের করতে হবে। চলো নেক্সট কোশ্চেন দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন, এ বি এর ভাই, তাহলে এ বি এর ভাই কে, এ বি এর ভাই, তাহলে এ কে লিখে দিলাম এখানে আর বি কে লিখে দিলাম এখানে। তাহলে এ বি এর ভাই, তাহলে এ হচ্ছে ভাই, তাহলে এটা প্লাস লিখে দিলাম বি এর ভাই। ওকে, নেক্সট বলেছে সি বি সি এর কন্যা, বি সি এর কন্যা, তাহলে বি সি এর কন্যা মানে এটা হয়ে যাবে মাইনাস। ওকে, এবং ডি হলো এর পিতা, তাহলে ডি হলো এ এর পিতা মানে এটা হয়ে যাবে পজিটিভ। তাহলে সি ডি এর কে হয়, তাহলে এই সি ডি এর কে হয়, তাহলে ডি এর স্ত্রী হবে নিশ্চয়ই, তাহলে ডি এর হয়ে যাবে স্ত্রী, কোথায় আছে ডি হয়ে যাবে স্ত্রী, উত্তর হয়ে যাবে এই প্রশ্নের। বোঝা গেল? প্রত্যেকে বুঝতে পেরেছো? এর উপরে কিন্তু আমরা ডিটেলস ক্লাস আনতে চলেছি। দেন যদি তোমাদের রিকোয়ারমেন্ট হয়, তোমাদের যদি প্রয়োজন হয়, দেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাতে একদমই ভুলো না। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, প্রশ্নবোধক চিহ্নের স্থানের জন্য উপযুক্ত শব্দটি পছন্দ করতে বলেছে, অপশনের মধ্যে থেকে কোনটা হবে। তাহলে সবার প্রথমে আমাদের দিয়েছে সি ও এম পি ইউ টি ই আর, এটা দিয়েছে। এবার আমাদের এটা থেকে পেয়েছি এফ কিউ, দেন পি আর এক্স ভি এইচ অ্যান্ড টি, এটা দিয়েছে। এবার দেখো সি থেকে এফ মানে +3, ও থেকে কিউ +2, এম থেকে পি +3, পি থেকে আর +2, ইউ থেকে এক্স +3, তার মানে +2 +3 এভাবে কিন্তু আসছে, পরেরটা +2, পরেরটা +3, তারপরেরটা +2।
এবার এল এ এন জি ইউ এ জি ই, ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তাহলে এটার কি হবে? তাহলে প্রথমে +3 হবে, +3, এল থেকে +3 মানে কি আসবে? এল থেকে +3 মানে ও আসবে কিন্তু। নেক্সট +2, এ থেকে +2 হলে কি আসবে? সি আসবে। ওকে, অ্যান্ড নেক্সট এন থেকে +3 করলে কি আসবে? এন থেকে +3 করলে কিন্তু কিউ আসবে। ওকে, নেক্সট প্লাস জি থেকে +2 করলে কি আসবে? জি থেকে +2 করলে এটা কিউ, এ নয় কিন্তু, আই আসবে। আচ্ছা, ইউ থেকে +3 করলে এক্স আসবে। ওকে, দেন আমাদের এ ছিল, এই যে এ থেকে +2 করলে কি আসবে? সি আসবে। দেন জি থেকে +3 করলে, জি +2 করেছিলাম, আই এসছিল। দেন তারপরেরটা আসবে জি থেকে জে আসবে। এবার +2 করব, এবার ই থেকে +2 করলে আসবে জি। তাহলে এটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যান্সার। কোথায় আছে এটা খুঁজে যদি বের করতে হয়, তাহলে অপশান সি তে আছে, দেন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। ওকে, বোঝা গেছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? তাহলে +2 +3 এভাবে আসছে। চলো নেক্সট কোশ্চেন। 4 দাগের এই প্রশ্নটিতে কি বলেছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি বলে দিয়েছে 100 বছর। তাহলে পিতা এবং পুত্র তাদের বর্তমান বয়স, একটা হচ্ছে বর্তমান বয়স পেলাম, বর্তমান বয়সের অনুপাত বলেছে কত? বর্তমান বয়সের কথা কিছুই বলেনি, অনুপাত বলেনি, এখানে বলেছে বর্তমান বয়সের সমষ্টি, মানে এই দুটো যোগফল হচ্ছে 100 বছর। এবার 5 বছর আগে, তাহলে 5 বছর আগে যদি বলা হয়, এদের বয়সের অনুপাত বলেছে 2:1। 5 বছর আগে, তাহলে 5 বছর আগে এদের বয়সের মোট কত আসবে? 3 আসছে। এটা বেসিক্যালি ম্যাথসের দিকে আসে, জিআই থেকেও আসে। তাহলে মোট কত? এরও 5 বছর কমে যাবে, এরও 5 বছর কমে যাবে, তাহলে মোট কত কমবে? 10 বছর। তাহলে 100, বর্তমান বয়সের 100 থেকে আমরা এই 10কে মাইনাস করব, তাহলে আসবে কত? 90। 5 বছর আগে এদের বয়সের সমষ্টি কত ছিল? 90 বছর। তাহলে এই যে অনুপাত, এই অনুপাতে অনুযায়ী যদি আমরা বের করি, তাহলে এর বয়স আসবে 60, এর বয়স আসবে 30। কিভাবে বের করলাম? 1/3 গুণ 90 আর 2/30 গুণ 90, এটা করলে কিন্তু আসবে, একটা আসবে 30, একটা আসবে 60। ওকে, তাহলে 5 বছর আগে এদের বয়স পেয়ে গেছি। তাহলে 5 বছর পরে এদের বয়স আসবে, এর বয়স ছিল 65, এর বয়স ছিল 35। ওকে, তাহলে হয়ে গেল 100 বছর। এবার আমাদের কি বলেছে সেটাকে বের করতে হবে। দেখো 10 বছর পরে তাদের বয়স কত হবে, তাহলে 10 বছর পরে এর বয়স কত হবে আর এর বয়স কত হবে? তাহলে বর্তমান বয়স পেয়ে গেছি, 10 বছর এর সঙ্গে অ্যাড করে দাও, যোগ করে দাও, কত আসবে? 75। এরও 10 বছর অ্যাড করে দাও, দেন কত আসবে? 45। তাহলে 10 বছর পর এদের বয়স কিন্তু পেয়ে গেছি, যে পিতার বয়স 75 এন্ড পুত্রের বয়স 45। অপশন সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। ওকে, অনেকে ডি করবে 80 বছর 40 বছর, দেন ভুল অ্যান্সার। সি হবে 75 বছর এবং 45 বছর হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট আনসার। ওকে, আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি, প্রত্যেককে বুঝতে পেরেছো? ক্লিয়ার করাতে পেরেছি, বুঝতে পেরেছো? ওকে গুড, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। 5 দাগের কোশ্চেনে দেখো কি বলেছে, পি কিউ আর এস এবং টি একটি বৃত্তাকার টেবিলে আছে, তাহলে বৃত্তাকার টেবিলটা ড্র করা যাক। ওকে, এবার কি বলেছে, আর পি এর ডান দিকে আছে, তাহলে আর পি এর ডান দিকে আছে, পি এর ডান দিকে আছে। ওকে গুড, দেন ডান দিকে এবং এস এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে। তাহলে এস যদি আমি এখানে ড্র করি, তাহলে তার বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে। ওকে, হয়ে গেল। নেক্সট পি এবং এস এর মাঝখানে, পি এবং এস এর মাঝখানে টি বসেনি, পি এবং এস এর মাঝখানে টি বসেনি, তাহলে টি এই জায়গাতে বসেছে। তাহলে আর এর বাদিকে দ্বিতীয় স্থানে কি আছে? তাহলে বাকি থেকে গেল কে? কিউ। এবার কি চেয়েছে? আর এর বাদিকের দ্বিতীয় স্থানে, আর এর বাদিক, বাদিক বলতে এদিকটা বাদিক, বাদিকের দ্বিতীয় স্থানে কিউ বসে আছে। তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটির রাইট অ্যান্সার। তাহলে এইভাবে ছবি ড্র করে করে কিন্তু করতে পারো। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, সঠিক পর্যায়ক্রমে সাজাও। খুব সোজা কোশ্চেন থাকে এই ধরনের কোশ্চেন। বলেছে শাড়ি, চাপা, তুলো, দেন সুতো, কাপড়। তাহলে প্রথমে আমরা কি কি জিনিস পাবো? প্রথমে আমরা পাবো তুলো, দেন আমরা 3টাকে পাচ্ছি, তুলোটাকে প্রথমে পেলাম, তারপরে তুলো থেকে সুতো পাবো, দেন আমরা 4টাকে লিখলাম। ঠিক আছে, আচ্ছা তুলো আর সুতো হয়ে গেছে। এবার নেক্সট আমরা সুতো থেকে কি পাবো? কাপড় পাবো, অর্থাৎ 5।
5টাকে পেলাম, ঠিক আছে। কাপড়ও হয়ে গেল, দেন আমরা শাড়ি না চাপা পাবো? কাপড় পাওয়ার পর আমরা ছাপা পাবো, অর্থাৎ 2 নাম্বারটা আসবে। ছাপা হয়ে গেলে তখন আমরা শাড়িটাকে পাবো, অর্থাৎ লাস্টে কিন্তু 1টা আসছে, মানে 3 4 5 2 1, 3 4 5 2 1, অপশন এ আছে, অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বাকিগুলো হচ্ছে না, দেন বাকিগুলো কিন্তু একদমই হবে না। ওকে, বোঝা গেছে? তাহলে এটা দেখতে হবে যে আগে কোনটা কোনটা হচ্ছে। চলো চলে যাবো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। যদি 55 প্লাস 66 ইকুয়াল টু 33 হয়, দেন 22 প্লাস 99 ইকুয়াল 33 হয়, তবে 44 প্লাস 88 কি হবে? খুব সুন্দর একটা কোশ্চেন আমি দেখতে পাচ্ছি এখানে দিয়েছে। আমরা 5টাকে নেব আর এখান থেকে আমরা 6টাকে নেব, তাহলে এই দুটো যোগ করলে কত আসছে? যোগ করলে পাবো 11, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দাও, 33 আসছে, 33। নেক্সট তারপরে আমরা 22 এর 2 নেব প্লাস 99 এর 9 নেব। এবার এটাকে আমরা কি করব? দেন আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আমাদের 33 আসছে। এইবার এখানে আসো, 44 এর 4 নেব, দেন 88 এর 8 নেব। এবার এই দুটোকে করলে কি আসবে? 12 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করব, 36 আসবে। দেন এটা হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার, অপশন সি ইজ রাইট। তাহলে এই সিকোয়েন্সে কিন্তু এটাকে কমপ্লিট করে নিতে হবে। ওকে, চলো চলে যাব নেক্সট কোশ্চেন। ওকে, দেখো NATIONALISM, ঠিক আছে। শব্দটি প্রতিটি স্বরবর্ণকে ঠিক তার পরের বর্ণটি দ্বারা প্রতিস্থাপিত, মানে স্থান চেঞ্জ করতে হবে, করা হলে এবং প্রতিটি ব্যঞ্জন বর্ণকে ঠিক তার আগের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত করা হলে নতুন বর্ণ শ্রেণীর বাদিক থেকে সপ্তম বর্ণটি কি হবে? মানে ভায়েল অ্যান্ড কনসোনেন্ট, ভায়েল অ্যান্ড কনসোনেন্ট। দেখো প্রথমে আমাদের কি বলেছে? এন, দেন এ, টি, আই, ও, এন, দেন আর তো ধরছে না, তাহলে এটাকে ছোট ছোট করে লিখবো, ওপরে পড়ে লিখি। চলো ওপরে পড়ে লেখা যাক, তাহলে আমি এভাবেই লিখছি। বলেছে NATIONALISM। এটা লেখার আগে আমাদের একটা ছোট জিনিস লিখে নিতে হবে, আমি চট করে লিখে নিই। CDEF JKLMNOPQRSTUVWXY and Z লিখে নিয়েছি। এবার দেখো যেটা ভায়েল কি বলেছে, প্রথমে আমাদের এন দিয়েছে, এটা কি কনসোনেন্ট হচ্ছে, তাহলে কনসোনেন্ট এন কোথায় আছে? এনটা দেখো এই জায়গাতে আছে, দেন তার আগেরটা নিতে হবে, ঠিক আছে। দেখো বলেছে ব্যঞ্জন বর্ণ ঠিক তার আগের বর্ণটা নিতে হবে, তাহলে আগের বর্ণটা নিলাম, অর্থাৎ এম নেব আমরা। তাহলে আমি এই জায়গাতেই লিখছি, তাহলে এন এর জায়গায় এম। দেন এটা ভায়েল আসছে, এর পরেরটা নেব, অর্থাৎ বিটাকে নেব, তাহলে এটা আমরা নিয়ে নিলাম। আর টি, টি এর ঠিক আগেরটা মানে এসটাকে নেব। আই মানে ভায়েল আসছে, তার মানে পরেরটাকে নেব, জেটাকে নেব। ওকে, ওটাও ভায়েল আসছে, দেন তার পরেরটাকে নেব, অর্থাৎ পিটাকে নেব। এন এর সেম ভাবে আগেরটাকে নেব, অর্থাৎ এম নেব। এর সেম ভাবে বি নেব। এল এর ঠিক মানে পরেরটা নয় আগেরটা নেব, মানে কে নেব এখানে। আচ্ছা আই এর সেম ভাবে, ঠিক আছে, এটা আই ছিল তো, হ্যাঁ, আই এর পরেরটা নেব, মানে জেটাকে নেব। আচ্ছা নেক্সট এস, তার আগেরটাকে নেব, মানে আর নেব। তারপরে আমরা এমটাকে ঠিক তার আগে মানে এলটাকে নেব। এবার কি বলেছে? নতুন বর্ণ শ্রেণীতে বাঁ দিক থেকে সপ্তম বর্ণটি, বাঁ দিক মানে কি আসছে? বাঁ দিক থেকে সপ্তম, তাহলে 1 2 3 4 5 6 7 মানে বি আসবে, অপশন এ হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। বাঁ দিক থেকে সপ্তম বর্ণ আমরা নেব। ওকে, প্রথমে এইভাবে করতে হবে। আই থিঙ্ক ক্লিয়ার হচ্ছে, এটা দুটো স্টেপে অ্যান্সার এসে যাবে। ওকে, চলো চলে যাবো নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 7 17 36 75 প্রশ্নবোধক স্থানে কি বসেছে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে 7 আর 8, এই দেখো 8 দোকানে কত আসছে? 8 × 2 16, দেন 16 সঙ্গে 1 যোগ করে দাও, কত আসছে? 17। আচ্ছা নেক্সট 17 × 2 কত আসবে? 17 দোকানে 34, দেন তার সঙ্গে 2 অ্যাড করে দাও, কত আসবে? 36। আচ্ছা 36 × 2 করো 72, তার সঙ্গে 3 অ্যাড করে দাও, দেখো 75। আচ্ছা 75 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো, দেখো 150, দেন তার সঙ্গে 4 অ্যাড করে দাও, 154, দেন অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটি রাইট অ্যান্সার।
আই থিঙ্ক ক্লাসগুলি তোমাদের ভালো লাগছে। যারা ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবলে 2024-এর যে পরীক্ষা হবে তার জন্য প্রস্তুতি নিচ্ছে, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো এবং আমাদের বাকি যে ক্লাসগুলো আছে ম্যাথসের, ইংলিশের, দেন সেই ক্লাসগুলো করতে একদমই ভুলবে না। প্রত্যেকটা ক্লাস তোমাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চ্যানেলের সঙ্গে থাকতে হবে, সাবস্ক্রাইব করে নিতে পারো। কোন টাইপের ক্লাস তোমাদের পার্টিকুলার প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলো না, আমরা তার রিগার্ডিং কিন্তু ক্লাস আনার চেষ্টা করব। চলো চলে যাব নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। বিষম শব্দটি নির্বাচন করুন। ওকে, বিষম শব্দটি, ওকে ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, ডি হয়ে যাবে কিন্তু এখানে রাইট অ্যান্সার রিলেটিভলি। ওকে চলো নেক্সট 11। নেক্সট পরবর্তী প্রশ্ন, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, দেন আমি চেষ্টা করবো তাড়াতাড়ি ফাস্ট করানোর। ওকে, কোনো নিয়ম অনুযায়ী, কোনো নিয়ম অনুযায়ী কি বলেছে আমাদের এখানে, জি আর ও ডাব্লিউ টি এইচ, দেন এটাকে কি লিখতে বলেছে, এইচ কিউ পি ভি ইউ অ্যান্ড জি, এটা ঠিক আছে। নেক্সট আমাদের বলেছে এফ ও ইউ আর, এটাকে কি বলেছে, জি এন ভি কিউ। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা জি এইচ, তারপরেরটা আর কিউ মানে কিউ আর, দেন ও পি ভি ডাব্লিউ, মানে এভাবে একটা এদিক একটা ওদিক, টি দেখো টি ইউ দেন জি এইচ, এইভাবে এফ জি ও এন মানে ও এন, এনের কিন্তু পরেরটা, ঠিক আছে এভাবে, মানে এ বি সি ডি ই এফ জি এইচ লিখে দিলাম। তাহলে এফ টু জি, এফ টু জি পরেরটা এসছে, তার মানে আগেরটা আসবে। ওকে এভাবে, দেন এর পরেরটা, তারপরে আগেরটা, এভাবে আগে পরে আগে পরে। তো ফার্স্ট স্টার্ট হচ্ছে কিন্তু পরেরটা পরেরটা, তার মানে আমাদের নেক্সট করব বি, বি এর পরেরটা সি আসবে, তাহলে সি দিয়ে দেখো প্রত্যেকটা আছে। আচ্ছা নেক্সট ও, ও এর কি করব, ও এর আগেরটা, মানে ও এর আগেরটা যদি করতে হয় তাহলে ও এর আগেরটা কি আসবে বলো প্রত্যেকে, এন আসবে, এন, ও এর আগেরটা এন আসবে, ঠিক আছে। নেক্সট আমরা ও এর পরেরটা নেব, মানে এটা আগেরটা দেন এটা পরেরটা, ও এর পরেরটা কি নেব, পি নেব, ও এর পরেরটা পি চলে আসছে, তাহলে সিএনপি, দেখো সিএনপি নেই, সিএনপি আছে, সিএনপি নেই, সিএনপি আছে, তাহলে এই দুটো কিন্তু বাদ হয়ে যাবে। এবার নেক্সট ওয়ান, নেক্সট আমাদের কোথায় আছে, ও দুটো হয়ে গেল, কে, কে এর কি করব, আগেরটা নেব, তাহলে কে এর আগে কি আসবে, আগেরটা, জি কে এফ জি এইচ আই জে কে, তাহলে কে এর আগে জে আসছে, তাহলে জে কোথায় আছে, দেখো জে এখানে আছে, জে এখানে আছে, তাহলে জে হয়ে যাবে এখানে আমাদের। নেক্সট আমাদের ডাব্লিউ, ডাব্লিউ কি পরেরটা নেব, তাহলে ডাব্লিউর পরেরটা কি হয়ে যাবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট, ডাব্লিউর পরেরটা আমাদের এক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইউ ভি ডাব্লিউ এক্স, পরেরটা মানে এক্স হয়ে যাচ্ছে, তার মানে এটা পসিবল নয়, অপশন বি ডি হয়ে যাবে কিন্তু এই কোশ্চেনের রাইট অ্যান্সার। আর অপশন দেখার দরকার নেই, আর সময় নষ্ট করার দরকার নেই, এখানে যেহেতু অপশন এলিমিনেট করে আমরা অ্যান্সার করে ফেলে দিচ্ছি, অ্যান্সার হয়ে গেছে, বাকিটা মিলিয়ে দেখবে। চলো নেক্সট কোশ্চেন 12, 12 দাগের প্রশ্ন, 8 17 26 35, দেখো 8 আর 17 থেকে গ্যাপ কত, দেখো 8 আর 17 গ্যাপ দেখলে বুঝতে পারবে 9 গ্যাপ আছে, 17 থেকে 26-এর 9 গ্যাপ আছে, 26 থেকে 35-এর 9 গ্যাপ আছে, তাহলে এই 35 থেকে এর 9 গ্যাপ যদি করতে হয় তাহলে পরের লেটারটা মানে পরের নাম্বারটা কি আসবে, পরের নাম্বারটা আসবে 44, মানে এখানে 44 হলেই তবেই 9 গ্যাপ হবে, তাহলে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে চলো নেক্সট কোশ্চেন, 13 দাগের প্রশ্নে চলে এসেছি, যোগ ভাগ হলে, ভাগ বিয়োগ হলে, বিয়োগ গুণ হলে, গুণ যোগ হলে এই প্রশ্নের অ্যান্সার কি হবে, তাহলে যোগের জায়গায় কি করব, ভাগ করব, ভাগ হবে। আচ্ছা ভাগের জায়গায় কি করব, বিয়োগ করব, বিয়োগের জায়গায় গুণ করব, গুণের জায়গায় যোগ করব, তাহলে এটাকে আগে করব, তাহলে কত আসবে 2 আসবে, দেন আমরা মাইনাস লিখে এই দুটোকে গুণ করব, কত আসবে 6 আসবে, 6 6, ঠিক আছে, দেন আমরা যোগ এখানে 8 করে ফেলবো, বোঝা গেল। তাহলে দেখো আমাদের এখানে 10 থেকে 6 মাইনাস করলে 4 আসবে, অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার, এটাকে করলে অপশন বি ইজ রাইট, ঠিক আছে বোঝা গেছে। কোশ্চেন নাম্বার 14 দেখো কি বলেছি, নিচের সংখ্যাক্রমে কতবার 1 3 এবং 7 একসাথে আছে, যেখানে 7 মাঝখানে এবং তার দুপাশে 1 3 আছে, মানে 7 মাঝখানে বলতে 7 এইখানে থাকবে, 1 এবং 3 এটা হতে পারে, 7 মাঝখানে 3 অথবা 1 এটা হতে পারে, দুটোর মধ্যে যে কোনো একটা, দেখো কোথায় আছে,
7 আছে এখানে, 3 আর 1 নেই, ঠিক আছে। দেখো 7 আছে এখানে, 3 আর 1 কিন্তু আছে। নেক্সট 7 এখানে আছে, 3 আর 1 নেই। আচ্ছা নেক্সট 7 এখানে দেখো 3 আর 1 কিন্তু আছে। আচ্ছা নেক্সট 7 3 আর 1 কিন্তু হচ্ছে না। আচ্ছা এখানে দেখো 7 এ 3 আর 1 হচ্ছে না, তাহলে এখানেও হবে না, এই জায়গাতে কিন্তু আছে। তাহলে আমরা তিনটে দেখতে পাচ্ছি, একটা দুটো তিন, তাহলে অপশন বি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নের রাইট অ্যান্সার। ওকে চলো চলো নেক্সট কোশ্চেন 15 দাগ। নিচের ছক থেকে এক্স এর মান কত হবে, এই জায়গাটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে সিকোয়েন্স অনুযায়ী এভাবে কিন্তু আসছে না, তাহলে এইভাবে দেখি। দেখো 2 যোগ 4 এটা করো, দেন তার সঙ্গে 3 করো, কত আসবে 18। 6 আসছে, 6 এর সঙ্গে 18 হচ্ছে, দেন 4 যোগ 5 তার সঙ্গে 6 করো, দেখো 54 আসছে। তাহলে আমরা পরেরটা কি করব, 3 যোগ 4 এটার সঙ্গে 2 গুণ করে দেবো, কত আসবে 7 দুগুণে 14, তার মানে অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? আই থিঙ্ক প্রত্যেকে ক্লিয়ার করতে পেরেছো। এবার যে সমস্ত প্রশ্নে তোমাদের সমস্যা হলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। কোন ধরনের কোশ্চেন ক্লাস তোমরা বেশি পরিমাণে চাইছো অবশ্যই সেটাও আমাদের জানাতে ভুলো না। আর যদি ক্লাসটি তোমাদের একটুও পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবে না ক্লাসটিতে, এতে আমরা অনেক উৎসাহ পাই। এবং যারা এরকম প্রস্তুতি নিতে চাইছো ডাব্লিউবিপি বা কেপি এর জন্য বা অন্য আদার্স এক্সামের জন্য, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস কল বাটনে প্রেস করে দিতে একদমই ভুলবে না। শেয়ার করে দাও প্রচুর, যাতে করে তোমাদের এরকম প্রচুর ক্লাস আমরা করাতে পারি। তো ক্লাসটি এখানে শেষ করছি, কোনো মন্তব্য থাকলে অবশ্যই করে কিন্তু জানাতে পারো কমেন্ট সেকশনে।